ঈদে সরব হয়ে ওঠে দেশের সিনেমা, আপনারা সকলেই জানেন। এবারের ঈদে আসলে অন্য যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পেয়েছে। চলুন দেখে আসি এ নিয়ে একটি প্রতিবেদন। জীবনানন্দের রূপসী বাংলার সেনা শাসক এবারের ঈদের তারকা হিসেবে রূপালী পর্দায় ফিরছেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। 2 বছর পর তার অভিনীত নতুন সিনেমা সোনার চর আসছে। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। সিনেমায় মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন ওমর সানি। সর্বনাশ, এটা তো জিনের বাচ্চা। নায়িকা পূর্ণিমাকেও রূপালী পর্দায় দেখা যাবে এই ঈদে। বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস। তার অভিনীত ও ছোটকু আহমেদ পরিচালিত আহারে জীবন সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে। করোনাকালের ভয়াবহতা এই ছবির গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত নায়িকা পূর্ণিমা। বৃহস্পতি তুঙ্গে এখন চিত্রনায়িকা বুবলি। এই ঈদে বুবলি অভিনীত 2টি সিনেমা মুক্তি পাবে। দেয়ালের দেশ সিনেমায় বুবলির বিপরীতে শরীফুল রাজ, মায়াদা লাভ সিনেমায় তার বিপরীতে আছেন 3 নায়ক রওশন, আনিসুর রহমান মিলন এবং সাইমন সাদিক। বলাই যায় ঈদের সিনেমায় আলোচনার শীর্ষে শবনম বুবলি। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে আলোচিত পরিচালক গিয়াসউদ্দিন সেলিম নির্মাণ করেছেন কাজল রেখা। এই সিনেমার মাধ্যমে এই ঈদে রূপালী পর্দা অভিষেক হচ্ছে নায়িকা মন্দিরা চক্রবর্তী এবং সাদিয়া আইমানের। অভিনেত্রী মিথিলাকেও সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। কিছুদিন আগেই মা হারিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি এই নায়িকা। আর এর মধ্যেই খবর এলো আসন্ন ঈদের সিনেমার তালিকায় যুক্ত হলো পূজা চেরি অভিনীত সিনেমা লিপস্টিক। কামরুজ্জামান রোমান পরিচালিত লিপস্টিক সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। এছাড়া এই ঈদে আরো বেশ কয়েকজন নায়িকা সিনেমা মুক্তি পাবে। ঈদের সবচেয়ে আলোচিত রাজকুমার সিনেমায় শাকিব খানের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কোর্টনি কফি অভিনয় করেছেন নায়িকা চরিত্রে। ঈদের আরেক সিনেমা মেঘলা কন্যায় অভিনয় করেছেন কাজী নওশবা আহমেদ। মোনা জিন্টু সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন নবাগত নায়িকা সামিনা বাশার। আফফান মিতুল, ৭১।